নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছি একটি ভিডিও। এই ভিডিওতে আমি কথা বলবো ম্যান্ডি মারিয়া এই দুজনকে নিয়ে। মেনলি মানে ম্যান্ডির ফ্যামিলি এবং মারিয়ার ফ্যামিলি, এই দুটো ফ্যামিলি থাকবে আমার আজ ভিডিওর বিষয়বস্তু। মারিয়ার একটি ভিডিও দেখলাম। ভিডিওতে মারিয়া কিছু কথা বলল। মারিয়াকে আমরা সবাই জানি যে ম্যান্ডি ওদের বাড়িতে কিছুদিন থেকেছিল, তো সেই সূত্রেই আমরা মারিয়াকে জানতে পারি। একটি কম বয়সী মেয়ে, ভীষণ কর্মঠ, মানে ঘরের কাজে ভীষণ পটু, এবং মানে যেরকম আর কি নর্মাল ঘরোয়া মেয়ে হয় ঠিক সেরকমই মারিয়া একজন মেয়ে। সত্যি কথা বলতে কি, প্রথম যখন ওকে দেখতাম ভালো লাগতো না। তারপরে যত দিন যেতে লাগলো, ওর ভিডিও যখন ওই ম্যান্ডি ওদের বাড়ি থেকে চলে এলো, তারপর ম্যান্ডির ধীরে ধীরে যে বদলে যাওয়া এবং মারিয়ার থেকে নিজেকে সরিয়ে নেওয়া, সেটা অবশ্যই স্যান্ডির কথাতে। আজকে মারিয়া অনেকগুলো জিনিস পরিষ্কার করে বলল। সে পরিষ্কার করে বলার মধ্যে ছিল যে কেন স্যান্ডি ওকে পছন্দ করে না। আমরা যদিও জানি যে স্যান্ডির ধারণা যে ম্যান্ডি যেটা করেছে আর কি, সেটাতে মারিয়া ওকে সাপোর্ট করেছে বা কিছু। এখন মারিয়া যেটা বলল যে ওর কোনো দোষ নেই, আমি বলবো কোনো দোষ নেই এটা বলা ভুল, কিছুটা তো অবশ্যই আছে, কিন্তু ও সেটা করতে পারেনি সেই মুহূর্তে ম্যান্ডিকে বারণ, কারণ ওর কোথাও না কোথাও একটা স্বার্থ অবশ্যই ছিল চ্যানেলটা গ্রো করা, আর তাছাড়াও হয়তো ম্যান্ডির প্রতি ভালোবাসা সেটাও একটা ছিল, কারণ ম্যান্ডি ওকে ইমোশনালি ব্ল্যাকমেল করেছিল। ঠিক আছে, মারিয়া নাকি স্যান্ডির পায়ে ধরে ক্ষমা চেয়েছিল, তারপরও স্যান্ডি ক্ষমা করেনি। এবারে বলি ম্যান্ডি স্যান্ডিকে নিয়ে কিছু কথা। ম্যান্ডি স্যান্ডিকে আমরা তো সবাই জানি। প্রথম কথা হচ্ছে, এই দুজন পার্টিকুলার আমি দেখছি এরা ভীষণভাবে প্ল্যানিং করে চলে সব কিছু। আজকে ওরা হয়তো ওই ওদের সোনাদি ভাইকে ক্ষমা করে দিতে পেরেছে, কিন্তু বাকিদের মানে ম্যান্ডির মা, মারিয়া, এদেরকে করতে পারছে না। আমি মারিয়াকে যদি দূরে সরিয়েও রাখি, মাকে পর্যন্ত করতে পারছে না। স্যান্ডি অনেক বড় বড় কথা বলে, কিন্তু জিরো, কাজে কর্মে হচ্ছে জিরো। একটা পুরুষ মানুষ হয়ে সবসময় ঘরে বসে থাকা এবং তারপরও শরীর খারাপ লাগা, তারপরও কোনো কিছু ভালো না লাগা, এই জিনিসগুলো আমরা ওকে দেখেছি। ওর ক্যারেক্টারটাই এরকম। ক্যারেক্টার মানে আমি বলতে চাইছি যে ওর স্বভাবটাই এরকম। আজকে স্যান্ডি যতই অন্যকে দোষ দিক না কেন, আজকে ম্যান্ডি যেটা করেছে সেটা কিন্তু ওর ঘরে থেকেই করেছে। ওর ঘরে থেকেই করেছে যা কিছু করেছে। এবং যখন ওরা বেড়াতে গেছিল সেখানেও কিন্তু, ওই ছেলেটি তো গেছিল, সেখানেও কিন্তু স্যান্ডি উপস্থিত ছিল, তাই তো? আজকে মারিয়া তো আমি যদি ধরে নিই ওদের কাছে বাইরের লোক, কিন্তু স্যান্ডি তো সমস্ত কিছু জেনে শুনেও চুপ করেছিল অনেক দিন, কিন্তু সে জিনিসগুলো হয়তো প্রকাশ করেনি শুধু এই ভয়ে, কারণ পুরো ওদের ঘরের যে খরচ খরচা বা পুরো যে ফিনান্সিয়াল যে দিকটা, সেটা কিন্তু ম্যান্ডি সামলায়। ম্যান্ডির থেকেই টাকা পয়সা আসে, মানে ম্যান্ডি ওয়াইটি থেকে উপার্জন করে, সেই জন্য চুপ করেছিল। তারপরে যখন একদম মানে বাইরে চলে গেছে, একদম ধরাছোঁয়া, তখন কিন্তু প্রতিবাদ হয়েছে এবং তখন অন্যরকমভাবে দেখেছি। আজকে সেই পুরনো কথাগুলো টেনে কোনো লাভ নেই, কিন্তু আজকে পুরনো কথাটার জন্যই এই কিছু কিছু মানুষকে পার্টিকুলার, আমি যদি মারিয়ার কথা বিশ্বাস করি বা ম্যান্ডির মায়ের কথা আমি ধরি, এরা কিন্তু কষ্ট পাচ্ছে। ঠিক আছে, আমরা হচ্ছে কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমরা ভিডিও করব, ভিডিওতে যেটা দেখব সেটা নিয়েই কথা বলবো। তো ভিডিওতে আমরা যেটা দেখছি সেটা নিয়েই কথা বলছি। ম্যান্ডির মাকে আমরা দেখি যে তিনি এখন একটা জায়গায় ভাড়া থাকেন, তিনি যথেষ্ট কষ্ট করে দিন যাপন করছেন, সব কিছু করছেন। অবশ্যই মেয়ে টাকা দেয়, তিনিও মেয়ের সুনাম করেন। তারপরে ম্যান্ডি পুরনো জামা কাপড়, পুরনো বেডশিট, হ্যাঁ নতুনও দেয়, কিন্তু ম্যান্ডির পরা নাইটিগুলোই পুরনো, সেগুলো মাকে দেয়। এই জিনিসটা না আমার এত খারাপ লাগে। মা হচ্ছে মা, এর কোনো মানে
মানে এর কোনো না মানে কোনো অপশন থাকে না, মা মাই। সেই মাকে নিজের ব্যবহার করা নাইটি যখন পুরনো, সেদিনকে ওর মায়ের ভিডিওতে দেখছিলাম যে একটা স্কাই কালারের আর ব্ল্যাক কালারের একটা সালোয়ার কামিজ মতো উনি পরেছেন, ওটা কিন্তু ম্যান্ডির ছিল। ঠিক আছে, খুব খারাপ লাগে যে মাকে এরমভাবে পুরনো জিনিস দিচ্ছে, মাও নিয়ে নিচ্ছে। মা কি করবে, দিচ্ছে, মেয়ে নিয়ে নিচ্ছে। আজকে এই মারিয়া যতই খারাপ হোক কি যাই হোক, মারিয়া যেভাবে তার মাকে যত্ন করে, এর আগের বার যখন ওর মায়ের অপারেশন হয়েছিল সেখানে ওর মাকে কিন্তু ওই বিছানায় শুয়ে শুয়ে কিভাবে শ্যাম্পু করা যায় সেইটা কিন্তু দেখেছিলাম। ঠিক, সত্যি এই বুদ্ধিটা আমাদের আসেনি যে নিচে গামলা করে এরম করা যেতে পারে। মাকে কিভাবে যত্ন করতে হয়, মাকে কিভাবে ভালোবাসতে হয়, সমস্ত কিছু একটা প্রত্যন্ত গ্রামে থেকেও কিন্তু সেই মেয়েটি জানে। আজকে এই যে টোটাল জিনিসটা ঘটলো, এটাতে আলটিমেটলি কিন্তু মারিয়ার নামটা অনেকটা খারাপ হয়ে গেছে। অনেক খারাপ মেয়ে হিসেবে মারিয়া পরিচিতি পেয়ে গেছে। অন্যদিকে ম্যান্ডি সব কিছু করার পরও তার কিন্তু দাগ লেগেও যেন আর লাগছে না, মানে একদম ঠিক আছে, কোনো ব্যাপার না। কিন্তু মারিয়াকে সবাই বা স্যান্ডি দোষ দিচ্ছে যে না, যেহেতু মারিয়া এটা করেছে, মারিয়া ওকে সাপোর্ট করেছে, মারিয়া ওকে বাড়িয়ে, আরে যেখানে স্যান্ডি পর্যন্ত কিছু করতে পারেনি সেখানে মারিয়া তো বাইরের লোক। একটা মেয়ে, মানে এরকম বড় মেয়ে ধরুন মারিয়া, সে পায়ে ধরে, মানে ওর মা যেটা বললো স্যান্ডির পায়ে ধরে ক্ষমা চেয়েছে, তারপরও ক্ষমা করেনি। এই স্যান্ডি আর ম্যান্ডি, আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে বলে অশিক্ষা আর পকেট ভর্তি পয়সা মানুষকে সত্যি, মানে এরা হচ্ছে, আজকে যদি ওয়াইটিটা না থাকতো তাহলে কিন্তু এদের কোনো অস্তিত্ব থাকতো না। হ্যাঁ, হয়তো কষ্ট করে তখন উপার্জন করতে শিখে যেত সব কিছু। আজকে ওয়াইটির জন্যই কিন্তু ওদের এতটা ওরা প্রাউড ফিল করছে বা এতটা ভালো আছে সব কিছু। কাজেই এখন ওরা ধরাকে সরাগান করছে। ঠিক আছে, মানে এখন বলে না যে এতটা অহংকার বেড়ে গেছে যার জন্য এই জিনিসগুলো হচ্ছে। আজকে স্যান্ডি পুরুষ হিসেবে, যেটা কালকে একজন বলেছেন, বয়স্কা একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার, সত্যি ওর মেরুদণ্ডের খুব অভাব। ঠিক আছে, আজকে টোটাল যে জিনিসটা হয়েছে, মানে ম্যান্ডি যে তার সোনাদীপ ভাই বা এদের মধ্যে যে সব কিছু মিটমাট হয়ে গেছে, এটা খুব ভালো কথা। কিন্তু তারপরে ম্যান্ডি বা এই স্যান্ডি যে সোনাদীপ ভাইয়ের সঙ্গে যে আদিক্ষেতাটা করছে, সেটা কিন্তু এরা যারা দেখছে, মারিয়া বা ওর মা, ম্যান্ডির মা, ওদের কিন্তু খারাপ লাগবে। এটা খুব স্বাভাবিক একটা ব্যাপার, কারণ এই সোনাদীপ ভাইয়ের থেকেও অনেক বেশি ওর কাছে ক্লোজ কিন্তু ওর মা এবং মারিয়া কিন্তু ওকে ওর চরম বিপদে ওদের বাড়ি নিয়ে গিয়ে রেখেছে। এবং এটা ওর মাও আজকে বলল, রাত বিরেতে যখন এসছে রান্না বান্না করেছে, সে 2-2:30 আমরাও দেখেছি। প্লাস ওরা যখন বেড়াতে গেল, মেয়েটাকে কিন্তু মারিয়ার কাছে দিয়ে গেছিল। একটা বাচ্চা মেয়েকে সারাটা দিন সামলানো, সে যতই বাচ্চা ভালোবাসুক, কম কথা নয়। কাজেই মারিয়া কিন্তু এই সোনাদীপ ভাইয়ের থেকেও অনেক বেশি ক্লোজ, অনেক বেশি আপন। মারিয়া ওদের বাড়িতে গিয়ে টয়লেটটা পর্যন্ত পরিষ্কার করেছে ওদের। আমি মানছি যে এগুলো সমস্ত কিছু ভিউজের জন্য করেছে, কিন্তু শুধুই কি ভিউজ? আজকে ভিউজের জন্যই কি শুধু এটাও করেছে? কোথাও না কোথাও যদি কারোর মনের থেকে ভালোবাসাটা না থাকে, তাহলে কিন্তু সে এই জিনিসটা করতে পারবে না। আজকে স্যান্ডি কি সেগুলো বুঝতে পারছে না? আজকে সোনাদীপ ভাইকে ক্ষমা করে দেওয়া হয়েছে, খুব ভালো কথা। তাহলে এই যে মারিয়া বা ওর মা, মানে ম্যান্ডির মা, তারা কেন বঞ্চিত হচ্ছে এগুলোর থেকে? আজকে ম্যান্ডির মা একটা ভাড়া বাড়িতে পড়ে আছে, ঠিক আছে, যেখানে ম্যান্ডির একটা নিজের বাড়ি আছে, সেখানে মাকে থাকতে দেবে না, সেখানে টাইলস বসালো, রং করলো, সব কিছু করলো। একটা জিনিস তো ঠিক যে তার মায়ের সাথে এগুলো করতে পারে, তার কাছে কোনো ব্যাপার না কারোর সাথে কারো কি করা। এবং
এই যে আজকে টোটাল এই জিনিসটা হয়েছে, অবশ্যই খুব ভালো হয়েছে, অবশ্যই সব কিছু মিটমাট হয়ে গেছে, কিন্তু পার্টিকুলার এই দিকটা থেকেও কিছু মানুষ কিন্তু দুঃখ পাচ্ছে। আজকে এই টোটাল জিনিসটা যেটা আমরা দেখতে পেলাম যে সোনাদীপ ভাইয়ের সঙ্গে ভীষণ সদ্ভাব, এটার একমাত্র কারণ তো অবশ্যই কেস তুলে নেওয়া, আরও একটা কারণ হচ্ছে অবশ্যই ভিডিওগুলো সেগুলো বন্ধ করা বা কেস চালাতে না পারা। কেস শুধুমাত্র টাকা পয়সা তো ম্যান্ডির প্রচুর আছে, তার নয়, একটা কেস চলা মানে তার এভিডেন্স লাগে সমস্ত কিছু, সেগুলো ম্যান্ডির পক্ষে হয়তো পসিবল হবে না বা ওই জিনিসগুলো করতে চায় না, মিটিয়ে নিয়েছে, খুব ভালো কথা। কিন্তু তাকে বাড়িতে নিমন্ত্রণ করে খাওয়ানো সব কিছু আমরা দেখতে পাচ্ছি। এগুলো নিশ্চয়ই একদিনে তো হয়নি, এগুলো ভেতরে ভেতরে প্ল্যানিং হয়েছে, সব কিছু হয়েছে। আজকে ওয়াইটিতে আমরা সবাই জানি এখানে কোনো রিলেশন কিন্তু, সমস্ত রিলেশনই বলা যেতে পারে ফেক, এখানে কেউ কারুর নয়। আর যেহেতু এখানে কেউ কারুর নয়, সেই জন্য এখানে এই মারিয়া যেখানে হয়তো ওকে মন থেকে ভালোবাসতে গেছিল, ঠিক আছে, মন থেকে ভালোবাসতে গেছিল, সব কিছু করতে গেছিল, কিন্তু মারিয়া কোথাও না কোথাও ওর চ্যানেলটা হয়তো দাঁড়িয়ে গেছে, সব কিছু হয়েছে, কিন্তু মনের যে কষ্ট সেটা কিন্তু ওর রয়ে গেছে। আমি একটাই বলবো মারিয়াকে যে এই টোটাল জিনিসটা, হ্যাঁ, মানে এই টোটাল পুরো জিনিসটা মানে ম্যান্ডি বা এই সংক্রান্ত বিষয়গুলো ভুলে গিয়ে টোটালি ওর লাইফ থেকে এগুলোকে ভুলে যাওয়া। আজকে এই যে ম্যান্ডি সেদিনকে ওদের বাড়ি গেছে, কি করতে গেছে? সত্যি কি এই মারিয়ার মাকে দেখতে গেছিল? খুব একটা মনে হয় না বেশি সেটার জন্য গেছিল, যতটাও গেছিল সেখানে গিয়ে একটা ফটো হয়তো ক্লিক করার জন্য, যে হ্যাঁ সেই ফটোটা থাম্বনেলে দেবে এবং সেটা দিয়ে মোটামুটি বোঝাবে যে সব কিছু ঠিক হয়ে গেছে। আজকে স্যান্ডি যদি এই মারিয়াকে ক্ষমা করে দেয়, খুব অসুবিধা হবে, যেখানে স্যান্ডি মানে ম্যান্ডিকে পর্যন্ত ক্ষমা করে দিয়েছে। আজকে মারিয়াও যেটা বলছে, ক্ষমা করা মানে এটা নয় যে একদম খুব বিশাল সদ্ভাব হয়ে যাবে, বিশাল আবার মাখো যেটা আমরা দেখতে পাচ্ছি সোনাদীপ ভাইয়ের সঙ্গে, সেরম নয়, কিন্তু একটা মনের দিক থেকে তো একটা স্যাটিসফাইড থাকবে কি হ্যাঁ মারিয়াও ভাববে আমাকে ক্ষমা করে দিয়েছে। আমার যেটা মনে হয় মারিয়ারা ভিউজের জন্য হোক কি যাই হোক, যে কোনো কারণেই হোক, তারপরেও কিন্তু ওরা প্রচুর চেষ্টা করেছে ওদের সঙ্গে সব কিছু মিটমাট করে নেওয়া, কিন্তু ওদের তরফ থেকে হয়নি। কখন হয়েছে না, যখন ম্যান্ডি এই টোটাল জিনিসটাকে মানে এই আজকে যে মারিয়ার সঙ্গে বা ওর মাকে দেখতে গেছিলো এইটা বলবে বলে সেখানে গিয়ে সে গেছে এবং ফটো টটো তুলেছে, সেগুলো থাম্বনেলে দিয়েছে। আসলে ম্যান্ডি সব কিছুই কিন্তু মানে প্ল্যান মাফিক করে এবং সব কিছুই হয় ভিউজের জন্য। আজকে এই মুহূর্তে হয়তো ওর মাকে প্রয়োজন নেই বা মারিয়াকে প্রয়োজন নেই, সেই জন্য সোনাদীপ ভাইকে এখন প্রয়োজন আছে, সেই জন্য সেই জিনিসটা কাজে লাগিয়ে নিচ্ছে। আবার যখন এই মায়ের বাড়ি আসবে, মায়ের টার্ন আসবে, মারিয়ার টার্ন আসবে, তখন হয়তো আবার এদেরকে মনে পড়বে। মারিয়ার কমেন্টস বক্সে প্রচুর খারাপ কমেন্টস আসে, অনেক কিছু আসে, বা ওর মাকে নিয়ে অনেক কথা বলা হয়, বা ওর মানে মারিয়ার চেহারা নিয়ে অনেক কথা বলা হয়, বা ওদের খাওয়া দাওয়া নিয়ে অনেক কথা বলা হয়। অনেক আক্রমণ কিন্তু ওদেরকে মানে সইতে হয়েছে যখন ম্যান্ডি ওদের বাড়ি ছিল বা তারপরে। সেইগুলো দেখেও স্যান্ডির উচিত ছিল মারিয়াকে ক্ষমা করে দেওয়া মন থেকে। এই ধরনের সম্পর্ক না আজকাল কেউ কারোর জন্য কিচ্ছু করে না, এই ধরনের সম্পর্ক পাওয়াটা খুব কঠিন। যাই হোক, আবার হয়তো এদের টার্নও আসবে একদিন, আজকে যেমন সোনাদীপ ভাইয়ের এসছে। তবে একটা জিনিস তো ঠিক, আজকে না সব কিছু দেখে একটা জিনিস মনে হচ্ছে, এই যে এখন আবার ম্যান্ডির কমেন্টস বক্সে একটা কমেন্টস এসছে, কে করেছেন যে কি ঘুম থেকে উঠে দেখলাম সাপে নেউলে গলা জড়াজড়ি করে বসে আছে। অ্যাকচুয়ালি আমরা সবাই খুব খুশি যে ওরা এক হয়ে গেছে, ঠিক আছে, বা এক হয়ে গেছে বা সব কিছু মিটমাট হয়ে গেছে, কিন্তু এটাতে আমরা আরও বেশি খুশি হতাম যদি এটা মারিয়ার সঙ্গেও হয়ে যেত এবং ম্যান্ডির মায়ের সাথেও হয়ে যেত। মানে মা মেয়ের এই যে দূরত্বটা,
এইটা না ঠিক শুধুমাত্র এখানে অবশ্য স্যান্ডিকে ভিলেন হিসেবে দেখানো, যে স্যান্ডি চায় না মারিয়ার সঙ্গে যোগাযোগ রাখতে, বা স্যান্ডি চায় না ওর মায়ের সাথে যোগাযোগ রাখতে। এই জিনিসগুলোর জন্য একটু ইয়ে লাগছে, কারণ স্যান্ডির তো আমার যেটা মনে হয় কোনো ভূমিকা মনে হয় না ঘরে আছে, ঠিক আছে, যতই হোক, আমি জানি না সেটা কি ব্যাপার। তো বা স্যান্ডিকে সত্যি কি ম্যান্ডি এত গুরুত্ব দেয়? যদি দিত তাহলে তো এই জিনিসগুলো করতে পারতো না যেগুলো সে করেছিল। টোটাল জিনিসটা হয়তো আরও অনেক বড় কিছু আসতে চলেছে, সেটাই বলবো। তবে একটাই বলবো যে মারিয়ার উচিত নিজের সেলফ রেসপেক্টের ইয়েতে একটু বজায় থাকা, এবং যদি আবার সব ঠিকও হয়ে যায় এই সম্পর্কটাকে যেন এই মানে খুব একটা মাখামাখি না করে, কারণ আলটিমেটলি না দেখলাম তো সব ইউজ অ্যান্ড থ্রো সম্পর্ক ম্যান্ডির কাছে বা স্যান্ডির কাছেও। কাজেই খুব মাখামাখি যেন না হয়, যদি ক্ষমা করে দেয় খুব ভালো কথা। আদারওয়াইজ আমার মনে হয় মারিয়ার সেই জিনিসটা আছে, যথেষ্ট কর্মঠ একজন মেয়ে। সে ঘরের কাজ দেখাক বা যাই দেখাক, ওর ভিডিও আরও নতুনত্ব আনতে পারে ভিডিওতে, ঠিক আছে, এটাই বলতে পারি। ওর মা হয়তো অনেক কথা বলে দিতে চাইছিলেন, সেখানে মারিয়া থামাচ্ছিল, যেটা খুব স্বাভাবিক, কারণ সোশ্যাল মিডিয়া সব কিছু বলা যায় না। তবে একটাই বলবো যে মারিয়া এমন কিছু দোষ করেনি যতটা ওকে দোষী দেখানো হচ্ছে, এটাই। ভিডিওটি এখানে শেষ করছি। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই করে সাবস্ক্রাইব করে দিল। বাই, সবাই খুব ভালো থাকবেন।